নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, সেই হাঁড়ি কড়াই সংসারের কাজ আর কিচ্ছু নেই, এটাই কাজ। এখন দেখো ভাতটা নামিয়ে নিয়েছে, আর এবার দেখো ওই কড়াই নিয়ে নিয়েছে, সেই একই একই একই। আর ভালো লাগছে না এরকম ভিডিও করতে। এই যে মুগের ডাল নিচ্ছি, যে মুগের ডাল হবে, তা আজকে সিম্পলি রান্না করবো, তা মুগের ডাল করছি। আর ওই কুমড়োর শাক আছে, কুমড়োর শাকের চচ্চড়ি মতন করবো। তা কিচ্ছু ভালো লাগছে না, গরম তো লাগছে না, এত গরম আর কি বলবা। তা যাই হোক, এই যে করছি, এখন করতে শুরু করে দেওয়া তোমাদের সামনে তো একই, সেই রান্নাঘর থেকে শুরু, রান্নাঘরেই শেষ। আর কি দেখাবো বলো, কিছু করার নেই, প্রতিদিন একই রকম আমার লাইফস্টাইল এটাই বন্ধুরা। তা তোমরাও সেই আমাকে দেখো, একঘেয়েমি, কিচ্ছু করার নেই। সংসারে কাজ কর্ম, তোমাদের তো আর সব কিছু দেখানো যায় না, আরও অনেক রকমের কাজ থাকে, সেগুলো তো ফোকাস করতে পারি না আমি, কারণ যেটুকু পারি উপর থেকে সেটুকু দেখানোর চেষ্টা করি। তা সেটাই তোমরা দেখো। মুগের ডাল তো করছি আর এই দেখো, এটা কি না দিক থেকে দেখাচ্ছি, এটা কি বলতো, এটা হচ্ছে বাদাম, ওই চেনাচুরে বাদামগুলো থেকে তো খুশি খাই না, বাদামটাকে না আলাদা করে দিই জানো তো। তা একটুখানি বাদাম দিয়ে দিলে কী বলতো, ডালের মধ্যে দারুণ লাগে। আর আদা জিরে বাটা দিয়েছি, কিচ্ছু না, মশলা তো কিছুই হয় না, মুগের ডাল তো সবাই জানে, সেটা নয়, আমি শুধু বাদাম দেওয়ার জন্য দেখালাম। এই দেখো, আর এবার ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ডালটা সম্বরটা দিয়ে দিয়ে, ও আমরা কিন্তু এটাকে সম্পরা বলি, হ্যাঁ তোমরা জানি না কী বলি, নন বেঙ্গলি বা কী বলি, সবারই একটা করে নতুন নতুন আলাদা আলাদা ভাষা আছে এটার নামে। তা আমি কিন্তু বলি সম্বরা, কারণ ওরকমই শুনে এসেছি ছোটো থেকে বড় অবধি, আমার শাশুড়ি মাও ওরকম বলতেন, আমার মাও ওরকম বলেন। তা সেই জন্য আমিও তাই বলি সম্বরা। আর এখানে তো গরম জল রাখাই থাকে, তো একটু গরম জল দিয়ে দিই। আর কি করবো বলো, রান্না বান্না শেষ যতক্ষণ না হবে, অন্য কাজ তো আর হবে না। তো ডালটা আগে ফটাফট করে নিই, তারপরে আবার তরকারি সবজি কাটতে বসবো, তখন তো বকবক করবো তোমাদের সঙ্গে বসবো। এদিকে কাজটা হলো, একটা কাজ তো হলো, ওরা টিফিন বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর এই দেখো, এখন চলে যাব ওই শাক কাটতে, তোমাদের বললাম তো টপি করে দিই। এই দেখো কুমড়ো শাকটা রেখেছি, ওই দেখো ল্যাপটপটা রেডি করে রেখেছি, দাঁড়াও মানে কোন দিকে যে ছুটবো। ওই দেখো এদিকে চার্জটা হয়ে গেছে খুশির ফোনের, সুইচ অফ করে দিয়েছি, কিন্তু ল্যাপটপ চার্জ দেওয়া হয়নি। দাঁড়াও দেখি, এখানে ফোনটা রেখে একটু চার্জটাকে দিয়েই নিই, খুব মুশকিল কখন যে কী করি। আর এই ব্যাগের মধ্যেই রাখি জানো তো। আর চার্জটা দিয়ে দিলে কী বলতো, 2-3 দিন থাকে। আর আমি তো ল্যাপটপ থেকে ভিডিওগুলো দেখি, তোমাদের ভালো লাগে। তোমাদের আর এর আগের দিনও বলেছিলাম আমি, ল্যাপটপ থেকে না ভিডিও তোমরাও যদি তোমাদের বাড়িতে থাকে তোমরাও দেখবে, ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখবে, দারুণ লাগে। আগে চার্জ দিয়ে দিলাম, এবার কাটতে বসবো এবার আমি। আর দেখো শাক পাতা নিয়ে বসছি এবার আমি। আরে বাবা, বাইরে তো আর কেমন কেমন মেঘ করছে, দাঁড়াও চলো দেখি বাইরেটাই তোমাদের একটু দেখিয়ে দিয়ে আসি। আর মেঘ করছে, বৃষ্টি আসবে নাকি, অন্ধকার তো ঘর চারিদিকটা একদম অন্ধকার। দেখো এই দেখো, কালো কালো করছে তো মেঘটা, আরে মা কালো হয়ে গেছে মেঘটা, দেখেছো চারিদিকে, কিন্তু মেঘটা একদম ধরে নিচ্ছে জানো তো, বৃষ্টি আসবে মনে হচ্ছে। খুব গরম লাগছে 2 দিন ধরে, না এত গরম লাগছে কি বলবো। হ্যাঁ কিছু করার নেই, জামা কাপড় ধোয়া পাকলা হয়ে গেছে, এগুলো তো হয়ে গেছে, কিন্তু মেঘ দেখে না ভালোও লাগবে জানো তো, যদি বৃষ্টি খুব ভালো লাগবে। আর যখন ব্যালকনিতে চলে এসেছি, তাহলে ব্যালকনির গাছগুলো তোমাদের একটু দেখিয়েই দিই সুযোগ। তা গাছগুলো তো দেখো, গাছগুলোকে এই দেখো, টাইম ফুলগুলো কিন্তু এখনও ভালো করে ফুটিনি, কারণ এখন অবধি সকালই আছে, অনেকটাই সকাল। তা যাই হোক ফুটবে, রোদ্দুর ভালোভাবে আসলে ফুটবে। রোদ্দুর উঠছে দেখেছো, কিন্তু মেঘ আছে আকাশে, দেখেছো এই দেখো। আর কিন্তু হাওয়াও দিচ্ছিল একটু আগে, হাওয়াটা একটু স্টপ হয়েছে। যাই হোক এদিকে আবার দেখো রোদ, কি বলবো, বর্ষার তো মেঘ, সেই জন্যই। যাই হোক তোমাদেরকে তো বোরিং করার জন্য আবার সে আমার বাগান দেখাচ্ছে, কিচ্ছু করার নাই, আমার বাগান ভালো লাগে না, সেই জন্য ভালো লাগে না ভালো লাগে, সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো হাওয়া কিন্তু উঠছেই, দেখো হাওয়া উঠছে, চারিদিকে গাছপালা কিন্তু উঠছে। আর আমাদের বাড়ির সামনে, মানে আমাদের ফ্ল্যাটের সামনে এত সুন্দর সুন্দর গাছ না, সবাই আমাকে বলে যে এত সুন্দর পরিবেশটা তোমাদের বাড়ির সামনে, কারণ এটা একদম আলাদা। ফ্ল্যাটে থাকা মানুষরা তো এরকম দেখতে পায় না এরকম হয় না, কারণ চারিদিকে ফ্ল্যাট, আমাদের এখানেও চারিদিকে ফ্ল্যাট, এরকম এইদিকেও মেঘ লেগেছে, কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে যে গাছপালাটা এত সুন্দর না, কারণ চোখের জন্য ভীষণ ভালো। সবজিটাকে কেটে নিয়ে চলে এসেছি, ডাঁটাটা আলুটা আলাদা করে রেখেছি, আর দিকে দেখো শাকটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর দিকে না কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটা না খুব সুন্দর লাগে খেতে জানো তো, দারুণ লাগে। তা আগে না কী করে বলো তো, সব ভেজে নামিয়ে নিই আলুটা, আর
ডাঁটাটাকে না ভেজে নামিয়ে নিলে কী বলো তো টেস্ট আরও বেশি লাগবে। আর যেমন রান্না হয় তেমনই ওই রসুন আদা পেঁয়াজ দিয়ে যেমন করি সেরকমই রান্না করবো, একই। কিন্তু শুধু এটা হচ্ছে এই কুমড়ো শাকের চচ্চড়ি। আর কুমড়ো শাক সবাই খায়, আগে তো আমরা কুমড়ো শাক খেতাম এমনি ওই শাক রসুন দিয়ে শাক যেমন ভাজা হয় এমনি, কিন্তু এইটা কিন্তু বেশি টেস্ট লাগে জানো তো। আর আমাদের বাড়িতে বেশি পছন্দ করে, মাঝে মাঝে দেখবে তোমরা আমাদের বাড়িতে এটা হয়। আর এদিকে তো মুগের ডালটা নামিয়ে দেখো রেখে দিয়েছি, এই গ্যাসটা এখানে রেখে দিয়েছি, কারণ ওই কড়াইয়ে করছি তাহলে সুবিধা হবে, একটা কড়াইয়ের মধ্যে কাজটা হয়ে যাবে। দেখো এদিকে টিফিনের ব্যবস্থা করতে লাগলাম, এদিকে রুটি হচ্ছে, আর এদিকে দেখো তরকারিটা দেখো অনেকটাই হয়ে গেছে, একটু জল শুকিয়ে হয়ে গেছে। একটু জল শুকিয়ে গেলে কি বলো তো একটু দিয়ে দিই, তাহলে একটু টেনে যাবে, কারণ ডাল তো আছে অসুবিধা নাই। আর দারুণ সেন্ট বেড়াচ্ছে জানো, দারুণ লাগে খেতে এই তরকারিটা, তোমরা একবার করে খেতে পারো। আর এইদিকে দেখো রুটিটা টিফিনের জন্য করে নিচ্ছে, আরেকটা রুটি আছে ওটা করবো এখন। গেলা এটাকে ঢুকিয়ে রাখি, দেখেছো কি ফুলা ফুলা, ভয় লাগিয়ে ফট করে একদম, দেখেছো এরকম করে রাখি তো আমি টিফিন কারির মতন রাখি জানো, ছোটো ছোটো করে এরকম করে সুন্দর করে। এই দেখো হটপটে রেখে দিব, টিফিন খাবে খুশি যখন তখন খুশিকে দিয়ে দিব। আর একটা রুটি আছে, রুটিটা বেলে নিই, এই সময় তো রুটি বেশি হয় না না, তা এই করছি। এই দেখো এদিকে হয়ে যাচ্ছে, দেখো এই তরকারিটা তো হয়েই যাচ্ছে, ততক্ষণ আমি আরেকটা রুটি বেলে নিই। কমপ্লিট হয়ে গেল। দেখো দেখো বালতি আমার হাতে, বালতির মধ্যে কী আছে জানোই তো তোমরা, এই বালতিতে এই দেখো বালতিটা, এই বালতিতে হচ্ছে চালের জলটা রাখি। আর এখন চলে এসেছি ব্যালকনিতে তোমাদের তো আগেই দেখিয়েছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই দেখো গাছগুলোকে ভাবছি একটু নিড়িয়ে নেবো, কেন বলো তো একটু নিড়িয়ে নিলে না ভালো হবে। অনেকদিন থেকে সময় পাচ্ছি না, বিশেষ কথা সময় পাচ্ছি না, সময় পেলেই তখন আমি করি জানো। তার এখানে দেখো কত ছোটো ছোটো গাছ বেরিয়েছে, আর এটা তো বলেছে যে জল থাকলেই ভালো। আর দেখো ডাল থেকে দেখো কত ছোটো ছোটো ডাল বেরিয়েছে। যাই হোক আমি এখন এই সব গাছগুলোকে একটু নিড়িয়ে নিব। আর কি গরম জানো তো, এত গরম যে কি বলবো তোমাদেরকে, ভাবছি একটু বসবো, এক এক সময় ভাবি বসবো, বসে বসে একটু ভিডিও করবো, এখানে সময় হয় না জানো তো। আর চারিদিকে জামা কাপড় মেলা তো, এই দেখো এই জন্য একটু অন্ধকার আসছে, যে কিছু করার নাই। আমার বদবদানি শোনা দেখেছো পাখির আওয়াজ কি সুন্দর, চারিদিকে পাখির আওয়াজ, একসময় মাথাও ধরে যায়, কিছু করার নেই। এরকম আওয়াজ তো সবাই চাই না, তোমরাই বলো, অনেকজন পাখি দেখতেও চাই সব না। কোরাতে দেখছি, দেখো এখানে আমি দেখিই নেই, দেখো একটা পার্পেল আর্ট হয়েছে, কি সুন্দর লাগে জানো তো, ছোট্ট ছোট্ট কালারের ফুলগুলো না দারুণ সুন্দর লাগে। আর সব কটা গাছ কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি, এবার কিন্তু না একটু করে জল দিতে পারি। এখানেই আমি এই দেখো এটা রাখি, এই যে তোমরা তো দেখো এইটা দিয়েই জল দিই। আজকে সব গাছে জল দিব না, কারণ যেসব গাছগুলো, আর এই পুতুলটা দেখো, পুতুলটা কেন রেখেছি জানো, পাহারা দেওয়ার জন্য। পোকামাকড় পাহারা দিবে, পোকামাকড় না পায়রাকে পাহারা দেবে। পায়রা দেখছি আসছে, এই দেখো কোথায় গেল পায়রার পালক দাঁড়াও, এই দেখো দেখি, তার মানে পায়রা আসে যখন আমি থাকি না তখন। তা যাই হোক আমি জল টল দিয়ে দিই, এবার ঘর ধরে পোষা করতে যাবো। স্নান টান তো করে উঠে গেলাম, জামা কাপড় সব মেলে দিয়েছি ব্যালকনিতে, এই দেখো সব মেলা আছে। তা যাই হোক আর মাকেও ধূপ টুপ দিয়ে দিয়েছি, এই দেখো মা এখানটায়, আর এই যে আমার ধূপও দিয়ে দিয়েছি। আর সেই আলপনাটা এই দেখো, কদিন ধরে ওকে বলছি একটু লাগিয়ে দাও, কিছুতেই করতে চাচ্ছে না জানো তো। আর আজকে তো এখন স্কুলে আছে, এখন তো করবে কখন কি জানি কি করবে। তা আমি ভাবলাম একটু বসেই যাই এটা নিয়ে। এই দেখো এই জায়গাটায় দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে, এই যে এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা ভগবানের নাম করি, এখানটায় আমি এই জায়গাটা ফাঁকা জায়গা করা হয়েছে। আর এই আলপনাটা যদি এখানে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু আমি পারবো কিনা একা এটাই একটা ব্যাপার জানো তো, কারণ এটা না একটু ধরে টেরে করতে হবে। এদিকে খুশিকে বলছি খুশি একটু কর, ও সেই তাই কি যে বলবো না তোমাদেরকে, মানে আমার খুব মুশকিল জানো তো, সব দিকে আমাকে একাই করতে হয় সব কিছু। তা আমি দেখি যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে তো আবার বন্ধ করে রেখে দিতে হবে। তা দাঁড়া তো করতে গিয়ে একটা জিনিস হয়ে গেছে, এখানে না জায়গাটা দেখতে ভালো লাগছিল না জানো তো, কারণ এই দেখো এখানে তো আবার পেঁয়াজ টিয়াজ এসব রাখি, মামারই আগে প্রার্থনা করি নিশ্চয়, এই দেখো আমার মা এখানে আছে। কিন্তু ব্যাপারটা কি বলতো, এখান থেকে বেশি সুন্দর লাগছে, দেখো আমি লাগিয়েছি কি দারুণ লাগছে। এই দেখো ডাইনিংয়ের মধ্যে লাগিয়েছি, এই দেখো দেখতে ছোট লাগছে কিন্তু কিন্তু এত সুন্দর লাগছে না। দাঁড়ো একটু লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো 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 এইটা না, এইটা দিই আর এইটা দিই, দেখো দেখতে পাবে তোমরা কি যে ভালো লাগছে না। আমার এটা অনেক দিনের শখ ছিল যে আমি ডাইনিংয়ে লাগাবো, কিন্তু তারপরে তোমাদের দাদাভাই বলছিল না লাগেও না, ভাল লাগবে কি ভাল লাগবে না তার জন্য। কিন্তু দেখো দূর থেকেও দেখো কি ভালো যে লাগছে। সবার ডাইনিংয়ে থাকে না আলপনা মাঝখানটা একটা, তা দেখো কত সুন্দর দারুণ সুন্দর লাগছে জানো তো। আমার শখটা কিন্তু জানো তো কোথায় গেল,
আমার শখটা কিন্তু পূর্ণ হলো, জানো তো। আমার খুবই শখ ছিল, দেখি তোমাদের সামনে দেখাই, দেখো কত সুন্দর লাগছে। আর একদম না বসে গেছে, এটা উঠবেও না, জানো তো, একদম দেখো কি আর কি বলতো, অনেক দিনের আমার শখটা ছিল এখানেই লাগাবো, এটাই শখ ছিল। তো ও বারণ করছিল, সেই জন্য কিন্তু অনেক দিনের শখটা কিন্তু আজকে পূর্ণ হলো। নিজে করলাম বলে তাই, নাহলে তো করেই দিবে না। কবে থেকে বলছি একটু করে দাও, কিছুতেই করছিল। দেখো আমি তার জন্য উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো। ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে বলো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা আমি মেশো থেকে নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ মেশো থেকে নিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। দারুণ সুন্দর লাগছে। এত ভালো লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে। ঘরটার যেন আলাদা একটা চেঞ্জ হয়ে গেল, জানো তো। তা আমার অনেক দিনের শখটা কিন্তু পূর্ণ হয়েছে, কারণ নিয়ে এসে কিন্তু লাগাইনি, এতদিন পরে লাগালাম। তা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। দেখো গরমে তো নাজেহাল। আর জামা কাপড়ের দিকে ঢের, কত জামা কাপড়ের ঢের। এখন সব এগুলোকে নিয়ে গুচাগুচি করবো, এইসবই সব কাজ আছে, জানো তো। এখন কি বলবো তোমাদেরকে। আর তেমনি দেখো গরমে মানে একদম ঘেমে যাচ্ছি। আর বিকালের দিকে মানে 4:30-5টার দিকে মনে হয় বৃষ্টি হয়েছে, তাও জানি না, শুয়েছিলাম জানি না আমি। তারপরে উঠে দেখছি যে বাইরে সব দিক ভিজা, মানে বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হয়ে কোনো ব্যাপার নেই, এত গরম যে ঘেমে ঘেমে অবস্থা খারাপ। তা তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে লিখতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসছি। টাটা।